তো বন্ধুরা, আপনারা সবাই জানেন যে ভোটার কার্ড একটি গুরুত্বপূর্ণ কার্ড এবং এখনো পর্যন্ত অনেক মানুষের ভোটার কার্ডে কিন্তু অনেক রকমের কিন্তু ভুল রয়েছে। বা যদি আপনার ভোটার কার্ডে যদি কোনো রকমের ভুল থেকে থাকে, সেই ভুল সংশোধনের জন্য আপনাকে কোথাও যেতে হবে না। আপনি বাড়িতে বসে মোবাইল থেকে নিজে থেকে খুব সহজে সেই ভুলটা কিন্তু আপনি সংশোধন করে নিতে পারবেন, কারেকশন করে নিতে পারবেন। তো সেই জন্য আজকে ভিডিওতে আপনাকে দেখাবো, যদি আপনার ভোটার কার্ডে যে কোনো ধরনের ভুল থেকে থাকে, সেটা হতে পারে আপনার নাম, অথবা আপনার বাবার নাম ভুল রয়েছে, অথবা আপনার অ্যাড্রেস, অথবা আপনার ডেট অফ বার্থ, অথবা মোবাইল নাম্বার, অথবা ফটো আপনি চেঞ্জ করতে চান, এই সমস্ত রকম কাজ কিন্তু আপনি বাড়িতে বসেই মোবাইল থেকে অনলাইনে খুব সহজে করতে পারবেন। তো কিভাবে আপনি ভোটার কার্ডে আপনার এই সব কারেকশন করবেন তার স্টেপ বাই স্টেপ প্রসেস দেখাবো, এবং কারেকশন করার পর কতদিনের মধ্যে আপনি যে সংশোধন হওয়ার পর যে ভোটার কার্ডটি স্যার কতদিনের মধ্যে আপনার বাড়িতে পোস্টের মাধ্যমে পাবেন সেটা বলবো, এবং সঙ্গে সংশোধন হওয়ার পর সেই ভোটার কার্ডটি কীভাবে আপনি অনলাইন থেকে ডাউনলোড করবেন সেটা কিন্তু এই ভিডিওতে আপনাদের দেখিয়ে দেবো। সেই জন্য ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন মনোযোগ সহকারে, এবং আমাদের চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থেকে বেল আইকনটিকে অবশ্যই প্রেস করে রাখুন। তো চলুন আজকে ভিডিওটা শুরু করা যাক। তো প্রথমত গুগল প্লে স্টোর থেকে ভোটার হেল্পলাইন যে অ্যাপটি, এটা কিন্তু আপনি ইনস্টল করে নেবেন। যাদের কিন্তু আগে থেকে রয়েছে তারা অবশ্যই আপডেট কিন্তু করে নেবেন। করে নেওয়ার পর অ্যাপটি ওপেন করবেন। ওপেন করার পর এমআইডি ইন্টারফেস কিন্তু আপনার সামনে ওপেন হয়ে যাবে। এরপর যদি আপনার আগে থেকে অ্যাকাউন্ট থেকে সেক্ষেত্রে সেই মোবাইল নাম্বার দিয়ে আপনি লগ ইন করবেন। যারা নতুন তারা নিউ ইউজার অপশানে ক্লিক করে তারা কিন্তু অ্যাকাউন্ট প্রথমে ক্রিয়েট করে নেবেন। আমার আগে থেকে রয়েছে অ্যাকাউন্ট, সেই জন্য কিন্তু আমি এখানে মোবাইল বসিয়ে এখানে সেন্ড ওটিপি বাটনে ক্লিক করলে মোবাইল ওটিপি যাবে। সেই ওটিপিটা বসে সাবমিট করে দেওয়ার পর তারপরে ড্যাশবোর্ডটি আপনার সামনে এইভাবে কিন্তু ওপেন হয়ে যাবে। ড্যাশবোর্ডটি ওপেন হয়ে যাওয়ার পর এরপর আপনি কী করবেন, এখানে ভোটার রেজিস্ট্রেশন বলে একটি অপশান দেওয়া রয়েছে, এই অপশানে আপনি ক্লিক করবেন। এই অপশানে ক্লিক করে দেওয়ার পর তারপরে এখানে দেখতে পাচ্ছেন আপনি যেহেতু কারেকশন করতে চান ভোটার কার্ডে, সেহেতু এখানে দেখতে পাচ্ছেন ফর্ম 8 কারেকশন বলে একটা অপশান দেওয়া রয়েছে, এই অপশানে আপনি ক্লিক করে দেবেন। এই অপশানে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে তারপর নেক্সট পেজ কিন্তু আপনার সামনে ওপেন হয়ে যাবে। তারপর আপনি কী করবেন, লেটস স্টার্ট অপশানে কিন্তু ক্লিক করবেন। এই অপশানে ক্লিক করে দেওয়ার পর এখানে এখানে অবশ্যই সিলেক্ট করবেন। করে দেওয়ার পর আপনি নেক্সট বাটনে সিলেক্ট করবেন। ঠিক আছে, নেক্সট বাটনে ক্লিক করবেন। নেক্সট বাটনে ক্লিক করে দেওয়ার পর তারপর নেক্সট পেজ ওপেন হয়ে যাবে। এরপর কিন্তু ভোটার কার্ডের নাম্বার বসাবেন। তারপর আপনার স্টেট, এখানে স্টেটটা কিন্তু আপনি সিলেক্ট করবেন। এরপর ফেজ ডিটেলস অপশানে ক্লিক করবেন। এই অপশানে ক্লিক করে দেওয়ার পর তারপর কিন্তু আপনার যে ভোটার কার্ডটা এখানে ফেজ হয়ে যাবে। দেখতে পাচ্ছেন এখানে ভোটার কার্ডটা ফাউন্ড হয়ে গেল। ভোটার কার্ডটা ফাউন্ড হয়ে যাওয়ার পর এরপর কিন্তু পসির বাটনে ক্লিক করবেন। পসির বাটনে ক্লিক করে দেওয়ার পর এখানে ভোটার কার্ডের সমস্ত ডিটেলসকে শো হয়ে যাবে, কার নামে রয়েছে, কী ব্যাপার, সমস্ত ডিটেলস শো হয়ে যাবে। এরপর আপনি দেখে আপনি নেক্সট করে দেবেন। নেক্সট করে দেওয়ার পর তারপর কী করবেন, নিচে দিয়ে যাবেন। নিচে গিয়ে যাওয়ার পর সর্বপ্রথম আপনার যেটা করতে হবে সেটা হচ্ছে এখানে আধার নাম্বার এবং মোবাইল নাম্বার আপনাকে বসাতে হবে। ঠিক আছে, তো সেই জন্য আপনি কী করবেন, নিচে দিকে যাবেন। নিচে যাওয়ার পর এখানে কিন্তু সমস্ত নাম ডিটেলস লেখা রয়েছে। ঠিক আছে, এখানে কিন্তু আপনি চেঞ্জ এখন করবেন না, চেঞ্জ করার পরে সময় রয়েছে। আপনি সর্বপ্রথম নিচে দিকে যাবেন। নিচে যাওয়ার পর এখানে আপনার সর্বপ্রথম যেটা করতে হবে, এখানে আধার নাম্বার বসাবেন এবং মোবাইল নাম্বার সঠিকভাবে বসিয়ে দেবেন। যে অ্যাপ্লিক্যান্ট তার আধার নাম্বার এবং যে অ্যাপ্লিক্যান্ট তার মোবাইল নাম্বার সঠিকভাবে বসিয়ে দেবেন। ঠিক আছে, যেটা রেজিস্টার মোবাইল নাম্বারটা সেটা আপনি সঠিকভাবে বসিয়ে তারপর আপনি কী করবেন, তারপর নিচে দিয়ে যাবেন। নিচে যাওয়ার পর এখানে বলা হয়েছে যে রিলেটিভের কোনো যদি মোবাইল নাম্বার থাকে অথবা যদি ইমেল আইডি থেকে সেটা আপনি দিতে পারেন, নাও দিতে পারেন, কিন্তু এখানে আপনার মোবাইল নাম্বার এবং আপনার আধার নাম্বার বসিয়ে দেবেন। এবং যদি ইমেল আইডি যদি আপনার থেকে থাকে সেটা আপনি দিতে পারেন, নাও দিতে পারেন। তারপরে আপনি কী করবেন, নেক্সট বাটনে ক্লিক করবেন। ঠিক আছে, তো সেই জন্য এইসব ডিটেলস বসিয়ে আপনি কী করবেন, নেক্সট বাটনে ক্লিক করবেন। নেক্সট বাটনে ক্লিক করে দেওয়ার পর এবার যেহেতু আপনি ভোটার কার্ডে কারেকশন করতে চান, সেই জন্য আপনি কী করবেন, কোন অপশন সিলেক্ট করবেন, সেকেন্ড অপশানটা সিলেক্ট করবেন। যে কারেকশন বলে একটা অপশান দিয়ে দেখতে পাচ্ছেন, এই যে অপশানটা এটা আপনি সিলেক্ট করবেন। ঠিক আছে, এই অপশানটা সিলেক্ট করে নেওয়ার পর নেক্সট বাটনে ক্লিক করবেন। নেক্সট বাটনে ক্লিক করে দেওয়ার পর এখানে পুরো লিস্ট কিন্তু শো হয়ে গেল। এবার আপনি সিলেক্ট করবেন যে কী কী কারেকশন করতে চান। এবার যেটা আপনি কারেকশন করতে চান তারপর ঠিক চিহ্ন মারবেন। যদি আপনি নাম কারেকশন করতে চান, জেন্ডার, ডেট অফ বার্থ, তারপর রিলেশন টাইপ, রিলেশন নেম, অ্যাড্রেস, মোবাইল নাম্বার, ফটো, যেটা আপনি কারেকশন করতে চান সেটা সিলেক্ট করবেন। সেটা সিলেক্ট করে নেওয়ার পর নেক্সট বাটনে কিন্তু আপনি ক্লিক করবেন। নেক্সট বাটনে ক্লিক করে দেওয়ার পর তারপর নেক্সট পেজ ওপেন হয়ে যাবে। এবার যেগুলো আপনি সিলেক্ট করেছেন তার ডিটেলস শো হয়ে যাবে। এবার আমি নাম এবং আমি ডেট অফ বার্থ সিলেক্ট করেছি, সেই জন্য দেখতে পাচ্ছেন এখানে নতুন যে নামটা সেই নামটা আপনি বসিয়ে দেবেন। ঠিক আছে, ফার্স্ট নেম বসিয়ে দেবেন এবং সেটা বাংলায় বসিয়ে নেবেন, এবং লাস্ট নেম বসিয়ে দেবেন এবং সেটা বাংলায় কিন্তু এখানে বসিয়ে নিতে হবে। এবং এখানে নেম প্রুফ হিসেবে একটি ডকুমেন্টস কিন্তু আপলোড করতে হবে। এবার নেম প্রুফ হিসেবে কোন ডকুমেন্টস আপলোড করতে পারেন, আপনি নেম প্রুফ হিসেবে আপনি আধার কার্ড আপলোড করে দিতে পারেন, কোনো সমস্যা নেই। 2 MBর মধ্যে জেপিজি ফরম্যাটে আপনি আপলোড করে দেবেন যে আধার কার্ডটি। ঠিক আছে, নেম প্রুফ হিসেবে, এবং সঠিক নামটা আপনি বসিয়ে দেবেন যেই নামটা হবে।
এরপর দেখতে পাবেন ডেট অফ বার্থ, যেই ডেট অফ বার্থ হবে সেই ডেট অফ বার্থটা এখানে সিলেক্ট করে নেবেন এবং ডেট অফ বার্থ এখানে প্রুফ হিসেবে একটি ডকুমেন্টস কিন্তু এখানে সিলেক্ট করতে হবে। তো এটাও আপনি আধার কার্ড সিলেক্ট করে নিতে পারেন, কোনো সমস্যা নেই, এবং এখানে আধার কার্ডটি সঠিকভাবে আপলোড কিন্তু করে দেবেন, ঠিক আছে। এ বাদেও আপনি যদি অন্য কোনো কারেকশন করতে চান, আমি কিন্তু এখানে আমার নাম এবং ডেট অফ বার্থ কারেকশন করতে চাই, সেই জন্য আমি এই দুটো সিলেক্ট করেছি। এবার আপনার ক্ষেত্রে আপনি যেই কারেকশন করতে চান সেটা আপনি সিলেক্ট করে নেবেন, ঠিক আছে। এরপরে যদি আপনি অ্যাড্রেস কারেকশন করতে চান অথবা ফটো চেঞ্জ করতে চান, মোবাইল নাম্বার আপডেট করতে চান, যেটা করতে চান সেটা আপনি সিলেক্ট করবেন। এবার যদি আপনি অ্যাড্রেস যে কারেকশন করতে চান সেক্ষেত্রে অ্যাড্রেস সিলেক্ট করে আপনি নেক্সট করে দেবেন। নেক্সট করে দেওয়ার পর যেই অ্যাড্রেসটা হবে সেই অ্যাড্রেসটা সঠিকভাবে বসিয়ে দেবেন এবং অ্যাড্রেস প্রুফ হিসেবে একটি ডকুমেন্টস কিন্তু আপনাকে আপলোড করতে হবে, ঠিক আছে। আপনি অ্যাড্রেসটা বসিয়ে নেওয়ার পর অ্যাড্রেস প্রুফ হিসেবে একটি ডকুমেন্টস কিন্তু এখানে সিলেক্ট করে নেবেন এবং সেই ডকুমেন্টসটা এখানে আপলোড কিন্তু করে দেবেন, ঠিক আছে। অ্যাড্রেস প্রুফ হিসেবে আপনি আধার কার্ডও দিতে পারেন, অর্থাৎ মোটামুটি বলতে গেলে আপনি আধার কার্ড দিয়ে প্রায় সমস্ত রকম এখানে আপডেট কিন্তু করে নিতে পারবেন ভোটার কার্ডে, ঠিক আছে। তো সেই জন্য কিন্তু এখানে আধার কার্ড সিলেক্ট করে সেই আধার কার্ডটা আপলোড করে দেবেন। তো সেই জন্য যেই কারেকশন আপনি করতে চান সেটা সিলেক্ট করে নেওয়ার পর সেই ডকুমেন্টসটা আপলোড করে দেওয়ার পর আপনি নেক্সট করে দেবেন। নেক্সট করে দেওয়ার পর এখানে কিন্তু ক্যান্ডিডেট যে নেম দেওয়া রয়েছে, অ্যাপ্লিকেন্ট নেম দেওয়া রয়েছে, এবার প্লেসটা বসে আপনি নেক্সট করে দেবেন। করে দেওয়ার পর পুরো পিভিটা শো হয়ে যাবে, পুরো পিভিটা আপনি দেখে নেবেন। দেখে নেওয়ার পর কনফার্ম বাটনে কিন্তু ক্লিক করবেন। কনফার্ম বাটনে ক্লিক করে দেওয়ার পর তারপরে কিন্তু আপনার অ্যাপ্লিকেশনটা সাকসেসফুলিভাবে সাবমিট কিন্তু হয়ে যাবে এবং একটি রেফারেন্স আইডি নাম্বার আপনাকে প্রোভাইড করবে, সেটা দিয়ে পরবর্তীকালে স্ট্যাটাস চেক করতে পারবেন। স্ট্যাটাস কীভাবে চেক করবেন? স্ট্যাটাস চেক করার জন্য ভোটার রেজিস্ট্রেশন অপশান কিন্তু পুনরায় ক্লিক করবেন। এই যে দেখতে পাচ্ছেন ভোটার রেজিস্ট্রেশন, এই অপশানে পুনরায় ক্লিক করবেন। এখানে ক্লিক করে দেওয়ার পর ট্র্যাক স্ট্যাটাস বলে একটা অপশান দেওয়া রয়েছে, এই অপশানে কিন্তু আপনি ক্লিক করবেন, ঠিক আছে। এই অপশানে ক্লিক করে দেবেন। এই অপশানে ক্লিক করে দেওয়ার পর যেই রেফারেন্স আইডি নাম্বারটা আপনাকে প্রোভাইড করেছিল সেটা আপনি এখানে বসিয়ে স্টেট বসিয়ে এখানে কিন্তু ভিউ ডিটেলস অপশানে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে পুরো ডিটেলসটা কিন্তু আপনার সামনে শো হয়ে যাবে। প্রথম কিন্তু সাবমিট অবস্থা থাকবে, তারপর হবে বিএলও অ্যাপয়েন্টমেন্ট হবে, তারপর ফিল ভেরিফাইড হবে, তারপরে স্টেপে কিন্তু অ্যাকসেপ্ট অথবা রিজেক্ট হয়ে যাবে। এবার যখন অ্যাকসেপ্ট হয়ে যাবে তখন কিন্তু খুব সহজে আপনি অনলাইন থেকে ভোটার কার্ড ডাউনলোড কিন্তু করে নিতে পারবেন। অথবা এখানে অ্যাকসেপ্ট হয়ে যাওয়ার পর 10 থেকে 15 দিনের মধ্যে যে অরিজিনাল যে ভোটার কার্ডটি কারেকশন হওয়ার পর যে ভোটার কার্ডটি সেটা কিন্তু আপনার বাড়িতে চলে কিন্তু আসবে, ঠিক আছে। এবার বিভিন্ন জায়গার ক্ষেত্রে একটু সময় বেশি লাগতে পারে, যারা গ্রামে বাস করে তাদের ক্ষেত্রে একটু বেশি সময় লাগতে পারে, অথবা যারা শহরে বাস করে তাদের কিন্তু একটু কম সময় লাগতে পারে, ঠিক আছে। অথবা এখানে অনলাইন থেকে যখন অ্যাকসেপ্ট হয়ে যাবে অনলাইন থেকে ভোটার কার্ড ডাউনলোড কিন্তু করে নিতে পারবেন। তো এইভাবে যদি আপনি ভোটার কার্ডে কোনো রকম যদি আপনার ভুল থেকে থাকে, যে কোনো রকমের ভুল থেকে, নাম, ডেট অফ বার্থ, বাবার নাম, মোবাইল নাম্বার, ফটো, যে কোনো অ্যাড্রেস, যে কোনো সংশোধন করতে চান, এখন কিন্তু কোথাও যেতে হবে না, বিএলও কাছে বা কোথাও যেতে হবে না, আপনি বাড়িতে বসে মোবাইল থেকে খুব সহজে নিজে থেকে আপনি অ্যাপ্লিকেশন করতে পারবেন এবং কারেকশান হয়ে যাওয়ার পর সেই ভোটার কার্ডটি আপনি অনলাইন থেকে ডাউনলোড কিন্তু করে নিতে পারবেন। এবং পোস্টের মাধ্যমে যে অরিজিনাল ভোটার কার্ডটি, যে ঠিক আছে অরিজিনাল ভোটার কার্ডটি সেটা কিন্তু পোস্টের মাধ্যমে 10 থেকে 15 দিন বা 20 দিনের মধ্যে আপনার বাড়িতে কিন্তু চলে আসবে, ঠিক আছে। তো এইভাবে বর্তমানে নতুন পদ্ধতিতে আপনি খুব সহজে ভোটার কার্ড কারেকশান কিন্তু করতে পারবেন, ঠিক আছে, বাড়িতে বসেই। ওকে, তো এই ভোটার কার্ড কারেকশান নিয়ে বা ভোটার কার্ডের অন্য কোনো টপিক নিয়ে যদি ভিডিও চান অবশ্যই কিন্তু কমেন্ট করে জানা, আমি সেটা নিয়ে ভিডিও নিয়ে আসবো। এবং আজকে ভিডিওটা ভালো লাগে তাহলে ভিডিওকে লাইক করে দেবেন এবং ভিডিও কিন্তু বন্ধুর সঙ্গে শেয়ার করে দেবেন। এবং আমাদের চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থেকে বেল আইকনটিকে অবশ্যই প্রেস করে রাখুন। আজকে ভিডিওটা এই পর্যন্ত, দেখা আছে নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ।